অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উজু করার পরেও আমাদের পায়ের গোড়ালিগুলো কেমন শুকনো আছে। আমরা তাড়াহুড়ো করে উজু করি, উজু করতে গিয়ে কোনো রকম পাগুলো আমরা ভিজিয়ে নিই, কিন্তু পায়ের গোড়ালিগুলি আমাদের শুকনো রয়ে যায়। তো এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে। উনি বলছেন, কোনো এক সফরে আমরা ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গিয়েছিলেন। তো নবীজি আমাদের নিকট পৌঁছালেন। এমতো অবস্থায় আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমরা সালাত পড়তে বিলম্ব করেছিলাম। তো আমরা এবার নামাজ পড়ব। তো নামাজ পড়ার জন্য আমরা কি করি? উজু করি, ঠিক না? তো সাহাবারা উজু করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখলেন, সাহাবারা উজু করেছিলেন কেমনভাবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা কোনো রকমভাবে আমাদের পাগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। তো নবীজি বললেন যে সাহাবারা, তোমরা শোনো, যে কোনো ব্যক্তি উজু করলো আর উজু করার পর তার পায়ের গোড়ালিগুলি শুকনো থাকলো, তো এই পায়ের গোড়ালি শুকনো থাকার কারণে তার জন্য জাহান্নামের আযাব রয়েছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি এই কথা 2 থেকে 3 বার বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনেক মানুষ উজু করি তাড়াহুড়ো করে, ঠিক না? ওই যে নামাজের সময় হয়েছে, আজান হয়ে গেছে, আজান হওয়ার পরে আমরা জেনে গেছি 15 মিনিট পরে জামাত হবে বা 20 মিনিট পরে জামাত হবে, আমরা 2 মিনিট আগে আসলাম, আসার পরে তাড়াহুড়ো করে আমরা উজু করি, ঠিক না? আপনারা কি বলছেন? আপনারা তাড়াহুড়ো করে আসেন না? তো তাড়াহুড়ো করে আমরা আসি, এসে উজু করি, আর উজু করতে গিয়ে দেখা যায় যে আমাদের পায়ের গোড়ালিগুলো কী আছে? শুকনো হয়ে আছে। তো এই পায়ের গোড়ালি শুকনো থাকার কারণে নবীজি বলেছেন জাহান্নামের আযাব আমাদের জন্য আছে, জাহান্নামের আযাব আমাদেরকে ভোগ করতে হবে। আর মাসলা ভালো করে মনে রাখবেন যে উজুর ক্ষেত্রে যেই 4টি ফরজ আছে, উজু করতে গেলে কয়টি ফরজ? 4টি ফরজ। এই 4টি ফরজ আদায় করতে গিয়ে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদেরকে ধৌত করতে হয়, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি কোনো রকমভাবে শুকনো রয়ে যায় তাহলে আমার উজু হবে না, আর উজু না হলে নামাজ হবে না, আর নামাজ যদি না হয় তাহলে তো আমার নামাজটা বেকার পড়া হচ্ছে, ঠিক কি না? সেজন্য আমরা চেষ্টা করব খুব ভালোভাবে উজু করা। তো আমরা এরপর থেকে উজু করব, খুব ভালোভাবে উজু করব, যত্ন সহকারে উজু করব। আর আমাদের গোড়ালিগুলো আমরা চেক করব যে আমাদের গোড়ালিগুলি ভিজেছে কিনা। ওই খামোখাই পানি মাখিয়ে আমরা বেরিয়ে চলে আসবো, এইরকমটা আমরা করব না। বলেন সকলে ইনশাআল্লাহ।